আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, আমি আজকে আবার এসেছি একটি সরিষা ক্ষেতে। সকাল সকাল চলে এলাম সরিষা ক্ষেতে। কী সুন্দর মনোরম পরিবেশ, আমাদের গ্রাম বাংলার খুবই সুন্দর একটি পরিবেশ সরিষা ক্ষেত। তো এই সরিষা ক্ষেতে খুবই কম খরচে একটি ফসল। এখানে তেমন শ্রম বা কীটনাশক তেমন কোনো কিছু ব্যবহার করা লাগে না আল্লাহর রহমতে, এবং দু একবার সেচ দিলেও হয়ে যায়। তো বন্ধুরা, এই সরিষা গাছ প্রথমে আমরা মাটিটা ভালোভাবে একটু খাবার দিয়ে চাষ করে নেওয়ার পর আমরা সরিষা ছিটে দিই, সেখান থেকে গাছ হয়। গাছ হওয়ার পরে আমরা এই সরিষা শাক হিসেবে অল্প কিছু ব্যবহার করে থাকি, যা আমাদের শরীরের ভিটামিন এ, ক্যালসিয়াম, কার্বনেট ইত্যাদি কাজে সাহায্য করে। এবং এই সরিষা সম্পূর্ণ হওয়ার পর, সম্পূর্ণ পাকাপোক্তভাবে হওয়ার পর আমরা এটাকে মাড়াই করার জন্য তৈরি করার পর আমরা ধান যেরকম মাড়াই করে সেরকমভাবে আমরা মাড়াই করি। মাড়াই করার পর আমরা সরিষাটি ভালোভাবে রোদে শুকাইয়ে আমরা মেশিনের সাহায্যে তেল বের করে থাকি। অরিজিনাল সরিষায় খাঁটি তেল বের করে থাকি। এবং অনেক আগের সময়ে গরুর মাধ্যমে এই সরিষা তেল বের করা হতো। তো এখন মেশিনের সাহায্যে বিভিন্ন আধুনিক যন্ত্রের মাধ্যমে সরিষার তেল বের করা হয়ে থাকে। তো এই সরিষার তেল বের করার পর আমরা সেই তেল ভোগ্যপণ্যের জন্য ব্যবহার করে থাকি, এবং সেখান থেকে